হ্যালো ফ্রেন্ডস, সুদেশনা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো সকালবেলা রেডি হয়ে গিয়েছি, তো একটু দরকার আছে, তাই দরকারে যাব। তো আমি আছি এখন মায়ের বাড়িতে। আমার শরীরটা একটু খারাপ, তাই মায়ের বাড়িতে এসে কদিন এখানেই থাকবো। তো সকালবেলায় রেডি হয়ে গেছি, ওর বাবা ওই বাড়ি থেকে রেডি হয়ে চলে এসছে। মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, এখন মাম্মাম জুতো পরছে, মাও রেডি হচ্ছে। তো তারপরে আমরা সবাই বেরাবো। আরেকটা ঠাকমা যাবে, তো ওই ঠাকমার জন্য আমরা ওয়েট করছিলাম। মা সব তালা টালা লাগিয়ে দিয়েছিল, তো আমরা একটু এখন বেরাবো। তো এইদিকে মাম্মাম এখন মোবাইল দেখবে বলে বায়না করছে। ও এখন মোবাইল দেখতে শিখে গেছে 1 বছরের। তাই তো আমরা বাড়িতে সবাই আলোচনা করি, এখনকার সবাই মানে ছোট থেকেই মোবাইল। আমরা আগে মোবাইল টোবাইল কী জিনিস ছিল না ছিল এগুলো কিছু বুঝতামই না। আর এখন দেখছে আমরা কি করে মোবাইল চালাচ্ছি না চালাচ্ছি, ওরা ওগুলো সব শিখে যাচ্ছে। যে মোবাইলটা আমার কাছে নিয়ে আসবে, নিয়ে এসে কোলে বসবে, দিয়ে করবে, চালিয়ে দাও এখন দেখবো। দিয়ে তো এই যে মোবাইল একটা একটা করে উঠাবে, এরা হাত দিয়ে দিয়ে নিজেই উঠাবে। তো এইখানে মা রান্না করে। আমাদের বাড়িটা কিছুদিন আগে করেছে, তো রান্নাঘরটা এখনও ঠিক মতো করেনি। সিঁড়িঘরের নিচে রান্না করবে, ওই জন্য এখন এই রুমটাতেই রান্না করছে। তো একটা গান বাজছিল মাম্মামের, ওইটা বন্ধ করে দিয়েছিলাম বলে কান্না করছিল, আবার চালিয়ে দিয়েছিলে। মাম্মাম ওই হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে নাচছিল, ওই জন্য আমিও ওইভাবে একটু নাচছিলাম। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, ওখানে একটা মাছবালা এসেছিলো, তো মাম্মামকে বললাম চল মাছ দেখবি, ওখানে বুঝি আছে। তো মাম্মাম ফার্স্ট টাইম ভয় করছিল, পালিয়ে আসছিল। মাম্মা তো টাটা করতো, টাটা করতো তো, টাটা আবার বলো, টাটা বলো, একটা হামি দিয়ে দাও। কিভাবে হামি দাও? আরেকবার হামি দিয়ে দাও। সুন্দর। তাই করো তো, তাই করো তো। তো এখন অনেক কিছুই শিখে গেছে। তো আমরা যেখানে আসবো বলছিলাম ওখানে চলে এসেছিলাম। তো তারপরে ওইখানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে একটা পিসির বাড়ি গিয়েছিলাম। তো পিসিটা খুব ভালো, ওই বাড়িতে অনেক গরু টরুগুলো আছে। মামাকে দেখাচ্ছিলাম, বাড়িটা টোটোতে করে যাচ্ছিলাম। আমাদের গাড়িতে করে যাইনি, কারণ আমাদের দোকানটা বন্ধ থাকবে বলে, কারণ আমার দেওয়ার গাড়ি চালিয়ে যাবে বলে। তো দেওয়ার যদি গাড়ি চালিয়ে যায় তো দোকানে কে থাকবে, আর এখন একটু দোকানে চাপ আছে বেশি। তার জন্য দুটো ড্রাইভার দেখেছিলো, ড্রাইভার দুটোও ছিল না, বলেছিল আমাদের যাওয়া হবে না, ওদেরও কাজ ছিল, ওই জন্য লাস্টে টোটোটাই করতে হলো। দিয়ে টোটোতে করে গিয়েছিলাম। তো এখানে সেই পিসিটার বাড়ি এসে এখানে ওরা গরু পুষে, অনেক বড় বড় গরু ছিল। তো মাম্মাম গরু দেখতে ভালোবাসে, তাই গরুর কাছে নিয়ে গেছিলাম। তো তারপরে আবার ওইখান থেকে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে গিয়ে মাম্মামের জন্য ব্যাগে কলা, খাবার টাবারগুলো এগুলো সব নিয়ে গেছিলাম। ওরা এক্সট্রা একটা করে জামার সেট নিয়ে গেছিলাম, ওগুলো বের করে নিয়েছিলাম, কারণ ব্যাগের মধ্যে থাকলে ওগুলো আবার ভুলে যাব, ওই জন্য সব বার করে নিচ্ছিলাম। তারপরে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম, মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। মা একটু দোকানে গিয়েছিল, দরকার ছিল বলে, তারপর দোকান থেকে এলো। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু সন্ধ্যেবেলায় ভিডিওটা করেছিলাম মামামকে খাওয়াবো বলে। তো মামাম বলছে, আমি বলছি খা, বলছে খাবো না। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খেতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।